21-এ ছিল নন্দীগ্রাম, 26-এর ভোটের ভরকেন্দ্র কি ভবানীপুর। আগামী বিধানসভা নির্বাচনে মমতাকে তার নিজের কেন্দ্র থেকে হারানোর হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। বিরোধী দলনেতাকে পাল্টা লোডশেডিং দত্ত মনে করালো তৃণমূল শিবির। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে শুভেন্দু অধিকারী। 21-এর বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র হয়ে উঠেছিল জমি আন্দোলনের আঁতুড়ঘর নন্দীগ্রাম। ভবানীপুর আমার বড় বোন আর নন্দীগ্রাম আমার মেজ বোন। আমি দুটো কনস্টিটিউয়েন্সি থেকে পারলে এবার দাঁড়াবো। আর নন্দীগ্রামে মাননীয়াকে আমি হারাবই। 21-এ ছিল নন্দীগ্রাম, 26-এর ভরকেন্দ্র কি ভবানীপুর। এবার কি তাহলে ভবানীপুরবাসী সরাসরি মমতা শুভেন্দুর রাজনৈতিক সংঘাত দেখতে চলেছেন? ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন। এবং 2026-এ কেজরিওয়ালের মতো মমতা হারবে। বুধবার বিধানসভার বাইরে বসে ভবানীপুর নিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। নিশানায় ওই কেন্দ্রের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ভবানীপুরে 1 কাপ চা খেয়েছিলাম, তাতেই উনি সন্ধ্যাবেলা 8টা কাউন্সিলরকে ডেকে কাল থেকেই নেমে পড়, এখানে কিন্তু গুজরাটি, মারোয়াড়ি, হিন্দি ভাষী, বাঙালি, হিন্দু, শিখরা সব আমার বিরুদ্ধে। উনি এত ইগনোর করেন ভালো। ভোটের আগে বছর খানেক বাকি, তার আগেই ভবানীপুর প্রশ্নে বিরোধী দলনেতাকে সবুজ সংকেত দিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুভেন্দুবাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব। এবং এটা আমারও বিশ্বাস যে শুভেন্দুবাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান, তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর কাছে পরাজিত হবে। সুর বদল থেকে শিবির বদল, 200 পারের হুঙ্কার থেকে বহিরাগত তরজা। শেষ বিধানসভা নির্বাচনে দুই ফুলের হাড্ডাহাড্ডির লড়াই দেখেছিল বাংলা। ভোটের ফলে তৃণমূল শেষ হাসি হাসলেও নন্দীগ্রাম কেন্দ্রে জিতে যান শুভেন্দু অধিকারী। এই নিয়ে জোড়াফুল শিবিরকে তিনি যে কতবার খোঁচা দিয়েছেন তা গুণে বলা মুশকিল। স্বৈরাচারী মমতা ব্যানার্জি তিনি গত বছর 2রা মে নন্দীগ্রামে আমার কাছে পরাজিত হয়েছিলেন 1956 ভোটে। বিজেপির বিরুদ্ধে পাল্টা নন্দীগ্রামে লোডশেডিং করে ভোট লুঠের অভিযোগ তুলেছিল তৃণমূল। এদিন শুভেন্দুকে আবারও সে কথা মনে করালো রাজ্যের শাসক শিবির। শুভেন্দু অধিকারীকে কালীঘাটের মন্দিরের সামনে বেঁধে রাখা ছাগলের মতো ভবানীপুরে পাঠাচ্ছে সুকান্ত মজুমদার। বিজেপির যে নেতা বলবেন ভবানীপুরে শুভেন্দু দাঁড়াতে যান, আপনি ধরে রাখবেন কালীঘাট মন্দিরে যারা বলি দেন সামনে ছাগ শিশু বাঁধা থাকে, তো ঠিক সেই রকম ভাবে ওটা ভবানীপুরে উৎসর্গ করা হচ্ছে। নন্দীগ্রাম থেকে ভবানীপুর, 2 জেলা 2 বিধানসভা কেন্দ্রকে এক সুতোয় বেঁধে দিল রাজনীতির আকচা আকচে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।